আজকে আমরা যে চ্যাপ্টারটা করছি এক্সারসাইজ 20, এটা বলতে পারো তোমাদের জন্য ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স, ঠিক আছে? থিওরেম বা উপপাদ্যর জন্য এই বছরের জন্য এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাস থিওরেম। এবার এটা তোমাদের এখানে দুটো থিওরেম পড়তে হয়, একটা হচ্ছে থিওরেম 49, একটা থিওরেম 50। থিওরেম 49-এ আমরা যেটা করব সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য, আর থিওরেম 50-তে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পাইথাগোরাসের অপোজিট বা কনভার্স পাইথাগোরাস থিওরেম বা ইনভার্স পাইথাগোরাস থিওরেম, ঠিক আছে? বা পিথাগোরাসের অপোজিট উপপাদ্যটা, ঠিক আছে? এবার পিথাগোরাসের উপপাদ্য যেটা, এটা আমরা পড়ছি 49, ঠিক আছে? এটাতে কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, ঠিক আছে? মানে যদি এটা ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি, তাহলে আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেশন আমরা ক্লাস 9 থেকেই করে আসছি। 9-এ তোমাদের যে গ্রাফের চ্যাপ্টারটা ছিল, ওখানে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হতো, স্থানাঙ্ক দেওয়া থাকতো, এক্স ওয়াই দেওয়া থাকতো, ওখান থেকে আমরা অ্যাপ্লিকেশনগুলো করে আসছি। কিন্তু থিওরেমটা কীভাবে এসছে বা প্রুফটা কী, অ্যাকচুয়ালি মানে অরিজিনটা কী, সোর্সটা কী, সেটা আমরা জানি না, এখন সেটা আমরা করবো। তাহলে আমরা কি জানি, এর মধ্যে তিনটে জিনিস আছে, তিনটে জিনিস নিয়ে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। সেটা কি, একটা হাইপোটেনিয়াস, সব থেকে বড় যে সাইডটা বা বাহুটা তাকে আমরা হাইপোটেনিয়াস বা অতিভুজ বলি। তারপর যার সাথে ভূমি আর লম্ব হচ্ছে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, আমরা এই দুটো জিনিস জানি। একটা এবার পারপেন্ডিকুলার বেস বা হাইপোটেনিয়াস, এই তিনটের মধ্যে কি রিলেশন? রিলেশনটা কি, এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা এতদিন অ্যাপ্লিকেশন করে এসেছি। এবার এইটাই আমাদেরকে এখানে প্রুফ করতে বলেছে যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর ওপর অঙ্কিত ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। মানে দ্য স্কোয়ার অন দ্য হাইপোটেনিয়াসের ওপর যে স্কোয়ার অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল ইন এরিয়া। এরিয়াটা তার কিসের সাথে ইকুয়াল হবে? টু দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য আদার টু সাইডস। এখানে দুটো পাশের যে স্কোয়ার হবে, এর মধ্যে যদি আমরা স্কোয়ার ড্র করি তাহলে যে এরিয়া হবে সেই দুটোর সামেশনের ইকুয়াল হবে এই হাইপোটেনিয়াসের ওপর যে স্কোয়ারটা হবে তার এরিয়াটা। চলো এবার প্রুফটা একটু দেখে নিই। দেখো, আমরা একটা ট্রায়াঙ্গেল এবিসি ড্র করলাম, যার এ হচ্ছে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? এবিসি এর এ ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা ড্রয়িং করলাম কি, এ থেকে সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করলাম। মানে যে অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা থেকে বিসি এর ওপর এডি পারপেন্ডিকুলার ড্র করলাম। সেই পারপেন্ডিকুলারটা বিসিকে কোথায় কাট করেছে? ডিতে কাট করেছে। তাহলে এবার আমরা কি এর মধ্যে থেকে কি লিখতে পারি, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি এর হাইপোটেনিয়াস কি? হাইপোটেনিয়াস বিসি এর ওপর এডি লম্ব, বিসি পারপেন্ডিকুলার টু এডি। তাহলে এবার দেয়ারফর এবিডি, মানে এটা লম্ব মানে কি, বিসিকে ডি বিন্দুতে কাট করেছে, মানে কি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, ঠিক আছে? তার মানে কি লিখতে পারি আমি এটা থেকে, এই এবিডি যে ট্রায়াঙ্গেলটা এটা আর এবিসি যে ট্রায়াঙ্গেলটা এটা সদৃশ, মানে সিমিলার। তাহলে ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল সিবিএ আর সিমিলার, মানে সদৃশ। তাহলে দেয়ারফর এখান থেকে কি করতে পারি, এবি বাই বিসি ইজ ইকুয়ালস টু বিডি বাই এবি। এবি বাই এটার বিসি এই বড় ট্রায়াঙ্গেলের জন্য ইকুয়াল টু বিডি বাই এবি এই ছোট ট্রায়াঙ্গেলের জন্য। দেয়ারফর
AB স্কোয়ার ক্রস মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু BC ইন্টু BD। এটাকে নাম্বার 1 দাও। নেক্সট এগেইন এবার ওই ট্রায়াঙ্গেলটার সাথে এরকম একটা সিমিলারিটিতে আমরা রাইডার বা থিওরেম করেছি। তাহলে এটাতে কি করতে পারি, ট্রায়াঙ্গেল CAD and triangle CBA are similar। কেন? CAD আর বড়টা CBA এই দুটোতেও এটা 90 ডিগ্রি একটা সিমিলার আছে, তার মানে আমরা কি লিখতে পারি, এই দুটো ট্রায়াঙ্গেলও সিমিলার। তাহলে এখানে এই দুটো ট্রায়াঙ্গেল থেকে কি লিখতে পারি, therefore AC by BC বড় ট্রায়াঙ্গেলের জন্য is equals to DC by AC। ঠিক আছে, therefore আবার এটা ক্রস মাল্টিপ্লিকেশন AC স্কয়ার ইকুয়ালস টু BC ইনটু DC। এটা নাম্বার 2। তাহলে এবার 1 আর 2 কে আমরা অ্যাড করব, অ্যাডিং 1 and 2। তাহলে 1 and 2 অ্যাড করলে আমরা কি পাচ্ছি, বাঁদিকে কি কি আছে, AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়ালস টু, ডান দিকে কি কি আছে, এখানে আছে BC ইনটু BD প্লাস এখানে আছে BC ইনটু DC। তাহলে এখান থেকে BC কমন যায়, কি থাকে পড়ে BD প্লাস DC। তাহলে এই BD প্লাস DC মানে কি, BD প্লাস DC মানে BC, তার মানে BC ইনটু BC, therefore BC স্কয়ার। তাহলে AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়ালস টু BC স্কয়ার। হাইপোটেনিয়াস স্কয়ার বড় ট্রায়াঙ্গেলে এটা হাইপোটেনিয়াস, বড় হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস AC স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা প্রুফড। নেক্সট পাইথাগোরাসের অপোজিট থিওরেম। অপোজিট থিওরেমে কি বলেছে, আচ্ছা এখানে বলেছে যে if the square of the length of the longest side of a triangle is equal to the sum of the squares of the other two sides then the triangle is a right angle। মানে তোমার আগেরটাতে কি বলেছিল, এটা ওটার অপোজিট, ওটাতে বলেছিল যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, মানে একটা সমকোণী ত্রিভুজ আছে, তার অতিভুজের ওপর যে অঙ্কিত বর্গক্ষেত্র মানে হাইপোটেনিয়াসের ওপর যে স্কোয়ারটা ড্র করা হয়েছে তার এরিয়া ইজ ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য other two side other two areas of the same side other two sides, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এবার এখানে কি বলেছে, যদি ওটা হয় উল্টোটা, মানে যদি এরকম হয় যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে প্রমাণ করা যায় ওটা একটা সমকোণী ত্রিভুজ। উল্টো ওটাতে সমকোণী ত্রিভুজ বলেছে যে, আর ওইটা প্রুফ করতে বলেছে রিলেশনটা অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর এখানে গিভেন আছে যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, প্রুফ দ্যাট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল নিয়ে নিয়েছি, একটা ACB একটা GFE। এবার আমরা এখান থেকে তোমাকে গিভেন আছে অলরেডি যে এখানে সিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এখানে এফটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, মানে এখানে তোমাকে প্রুফ করতে হবে অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু অ্যাঙ্গেল DFE ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা তোমাকে এখানে প্রুফ করতে হবে। গিভেন আছে যে AB স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার প্লাস CB স্কয়ার আর DE স্কয়ার ইকুয়ালস টু DF স্কয়ার প্লাস FE স্কয়ার, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে প্রথমে কি করব আমরা, দেওয়া তো আছেই, এখান থেকে AB স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার, এটা তোমাকে গিভেন আছে, দেওয়া আছে। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, BC এর জায়গায় EF স্কয়ার প্লাস DF স্কয়ার, এটা পুট করলাম। এই দুটো ত্রিভুজ সদৃশ, ঠিক আছে, যেহেতু এই দুটো ত্রিভুজেরই একটা কোণ 90 ডিগ্রি আছে, দুটোই সমকোণী ত্রিভুজ ধরে এগিয়ে গিয়ে আমাকে এটাকে দুটোকে সদৃশ ভেবে আমরা এই এবির জায়গায় এসির জায়গায় EF পুট করলাম, BCর জায়গায় DF পুট করলাম। তাহলে এখানে যে এখানে পাশে কেন এটা ইজ ইকুয়ালস টু DE স্কয়ার, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, অ্যাজ লিখতে হবে অ্যাজ অ্যাঙ্গেল DFE ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, এবার তাহলে আমি এখান থেকে কি বুঝলাম, therefore এই AB স্কয়ার ইকুয়াল টু যদি DE স্কয়ার হয় তাহলে কি লিখবো, AB ইকুয়াল টু DE। যদি AB স্কয়ার ইকুয়াল টু DE স্কয়ার হয় তাহলে দুদিক থেকে স্কয়ার তুলে দিলে AB ইকুয়াল টু DE এখান থেকে পেলাম। এবার নাও ট্রায়াঙ্গেল in triangle
ABC and DEF, AB equals to D একটা তো পেলাম, আর কি আছে BC equal to EF আর and AC equal to DF। তাহলে therefore ট্রায়াঙ্গেল এটা কি সর্বসম কনগ্রুয়েন্ট ABC কনগ্রুয়েন্ট DEF। কেন? SSS সর্বসমতা, SSS কনগ্রুয়েন্সি দিয়ে আমরা এটা প্রুফ করলাম যে ABC কনগ্রুয়েন্ট DEF। তাহলে সুতরাং অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু অ্যাঙ্গেল DEF। তাহলে যখন অ্যাঙ্গেল DEF DFE অ্যাঙ্গেল DFE যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতেই পারি অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু অলসো 90 ডিগ্রি, মানে therefore অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, এটা দেখাতে হলো যে যদি এই মানে শর্তটা বা কন্ডিশনটা থাকে তোমার কাছে যে AB ইকুয়ালস টু AC স্কয়ার প্লাস CB স্কয়ার, মানে হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়ালস টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, তাহলে আমরা এখান থেকে ACB ইকুয়ালস টু 90 ডিগ্রি প্রুফ করলাম। এটা হচ্ছে পাইথাগোরাসের অপোজিট বা ইনভার্স থিওরেম বা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এবছর তোমাদের জন্য দুটোই খুবই ইম্পর্টেন্ট। আগের বছর যেহেতু কোনোটাই আসেন, তার আগের বছর ইম্পর্টেন্ট ছিল কিন্তু আসেনি, সেই জন্য বিশেষ করে পিথাগোরাসের থিওরেমটা ইম্পর্টেন্ট, এটা 50 আর পিথাগোরাসটা 49টা বেশি ইম্পর্টেন্ট, তবে দুটোই ইম্পর্টেন্ট। আমি বলবো দুটোই খুব ভালো করে করো। আর এখানে যে তোমার অ্যাপ্লিকেশনগুলো প্রয়োগগুলো আছে করা, সেগুলো তোমরা নিজেরা খুব ভালো করে করবে। আর যে এক্সারসাইজ আছে এক্সারসাইজটা খুব ভালো করে করবে। এখান থেকে মানে 2 মার্কসের 1 মার্কসের অনেকগুলো কোয়েশ্চেন আসে, নর্মাল সাধারণ জিনিসপত্র এখান থেকে প্রচুর আসে। সেজন্য এই চ্যাপ্টারটা আমি বলবো থারালি খুব ভালো করে প্রিপেয়ার করো।